তো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমি হঠাৎ করে চলে আসলাম আমাদের গ্রামেই এক যজ্ঞ অনুষ্ঠান। কারণ সেটা কেন বলছি, এখানে একজন মাতাজি আছেন। তো প্রতি বছর তার উপলক্ষে মানে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করা হয়। তো এই অনুষ্ঠানে আমরা সকলেই আসি। আর এছাড়াও গ্রামের প্রত্যেক জায়গা থেকে অনেক অনেক এবং অনেক দূর থেকেও লোক আসে এখানে এত বড় যজ্ঞ দেখার জন্য। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদের ভিডিও বেশি দেখাতে পারবো না। আর যজ্ঞটাও দেখানোর খুব ইচ্ছে ছিল। যজ্ঞটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন আমাদেরকে দুজন এসে বলছিল যে ভিডিও করার পারমিশন নেই, সেজন্য ভিডিও করতে পারছিলাম না। কিন্তু আমার ইচ্ছে ছিল যে তোমাদের যজ্ঞটা দেখাবো, কারণ 8জন ব্রাহ্মণ মিলে যখন যজ্ঞটা করে তখন যজ্ঞের আগুনটা এত সুন্দর লাগে দেখতে। আর যজ্ঞের আগুনটা অনেক অনেক উঁচুতে ওঠে। তো সেইটা দেখানোর খুব ইচ্ছে ছিল তোমাদেরকে, দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত। তো আমি তবুও চেষ্টা করছি তোমাদের কিছু কিছু ভিডিও দেখানোর জন্য। সত্যি কথা বলতে যে আমি একটু ওই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম। আর আমাদেরকে আরও একবার এসে বলছিল যে ভিডিও করবেন না, তারপরেও আমি একটু একটু করে ভিডিও করেছি। সিসি ক্যামেরা ছিল চারিদিকে। আর কি বলবো বলো, জায়গাটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে, দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর প্রতি বছর আমরা এখানে আসি, ছোটোবেলা থেকেই আসি, গত বছর আসা হয়নি। তো এই বছর মা বললো একটু চল ঘুরে আসি, কোথাও তেমন যাওয়া হয়নি, ঘুরতে যাওয়া হয়নি শীতের মরশুমে, সেই জন্য আসলাম, একটু ঘুরে গেছি। আর হ্যাঁ, এই ভিডিওটা একটু দেরিতে আসবে, তো তোমরা ভিডিওটা একটু দেখো, আশা করি ভালো লাগবে। আমাদের গ্রামের একটা অনুষ্ঠান বলে কথা, একটু দেখো। আর এই যে চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে শিবের মাথায় জল ঢাললো, কারণ এখানে জল ঢালার পর না বেশ একটা ঝর্ণার মতো দেখাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এখানে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে, খিচুড়ি তার সাথে পায়েস, খুব ভালো হয়েছে রান্নাটা, প্রসাদটা খুব ভালো হয়েছে। খেয়ে নিলাম। আর এখানে চলে আসলাম তোমাদের একটু দেখানোর জন্য যে দেখো কত রকম দোকান বসেছে, সমস্ত রকম, যেমন পপকর্ন, বাদাম, জিলিপি, সব রকম। আর বাচ্চাদের দেখো কত রকম তো খেলনা, তোমরা তো জানোই মেলায় এগুলো ওঠেই। তো আহ, আমি অবশ্যই কিছু কিনিনি, মেলায় গেলে আমি সেরকম একটা কিছু কিনি না। আর আমি ভাবলাম যে না, একটু চলো তোমাদের দেখাই। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে জানিও। এরপরে আবার ব্লগ আসবে, তোমরা দেখতে পাবে। তো আমার পাশে থেকো, তোমাদের এরকম ভালোবাসা যেন সবসময় পাই। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো। আহ, তো আমার ভীষণ মন থেকে খুশি আমি যে তোমাদের এত ভালোবাসা পেয়ে। ঠিক আছে, চলো এখানেই আজকের ব্লগটা। আর এখানে বাড়িতে আসার সময় মা বললো যে এই ফলটা অনেক দিন থেকে নেওয়া হয়নি, এই ফলটা আজকে নেবই, তো আজকে নিলাম। নিয়ে আজকে বাড়ি যাচ্ছি। তো টাটা, সবাই ভালো থেকো।